দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবর নিয়ে রিজওয়ান শরীফের আরেকটি রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকার আশুলিয়ায়। এছাড়াও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। ময়মনসিংহের ভালুকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে রাকিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। দুয়ে মিলে জেলার মানুষের নাভিশ্বাস উঠেছে বলে জানিয়েছে স্থানীয়রা। কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে ঢাকাস্থ ১৬ নল ইউনিয়নবাসী সংগঠনের উদ্যোগে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু মুসা ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, এখলাসউদ্দিন ভুইয়া, তাসরিন হোসেন তাহসিন সহ অনেকে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক, ঝুনু খান, মাহফুজুল হক সহ অনেকে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, উপজেলা আমির বাবলুর রশিদ সহ শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড, ঋণ খেলাপি সহ সংখ্যালঘুদের রক্ষায় বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে নগরীর অশ্বিনী কুমার হলে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদায় আদর্শ ও নৈতিক শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন সহ আজিজুর রহমান, হাফিজুর রহমান। ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিথ্যা খবরের জেরে চাঁদপুরের হাজীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার সুজানগর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলার আমির জহুরুল ইসলাম, উপজেলার আমির হেসাবউদ্দিন সহ অনেকে। দিনাজপুরের বিরামপুর উপজেলার সদলপুর এলাকায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে এখানে ফেলে রাখা হয়েছে। বরিশালে নবনিযুক্ত ডিআইজি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। নিজ কার্যালয়ে আয়োজিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, শোভাযাত্রা, সম্মাননা প্রদান সহ নানা আয়োজন। পঞ্চগড়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সাবেত আলী। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহত দুই যুবকের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। রিজওয়ান শরীফ, RTV।